আজকের এই পর্বে আমরা এক হিমশীতল গল্পের একেবারে গভীরে ডুব দেব। গল্পটা একটা অভিশপ্ত বাড়িকে ঘিরে, নাম তার লালবাড়ি। আর সেই বাড়ির জানালার কাচের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। চলুন সেই রহস্যের মুখোমুখি হওয়া যাক। প্রত্যেকটা ভয়ের গল্পের শুরু কিন্তু হয় একটা ফিসফিসানি দিয়ে, তাই না? এই গল্পের ফিসফিসানিটা আরও গা ছমছমে। বলা হয় ওই বাড়িতে নাকি রাত হলে জানালার কাছে মুখ দেখা যায়। ভাবুন তো একবার, শুধু এই একটা কথাই যেন পুরো গ্রামটাকে যুগ যুগ ধরে ভয়ে পাথর করে রেখেছে। তো প্রথমে চলুন লালবাড়িটার পরিবেশটা একটু কল্পনা করে নিই। বাড়িটা শুধু পরিত্যক্ত নয়, ওটা যেন সময়ের বুকে একটা দগদগে ঘা। 10-10টা বছর ধরে তালাবন্ধ। একটা পুরনো ঘটনার পর থেকে গ্রামের কেউ ওটার ছায়াও মারায় না। স্থানীয়দের কাছে বাড়িতে একটা অঘোষিত কিঞ্চু, মানে বাচ্চারা দূর থেকে আঙুল দেখিয়েই দৌড় দেয়, আর বড়রা নামটা শুনলেই প্রসঙ্গ পাল্টে ফেলে। তাদের বিশ্বাসটা খুব পোক্ত যে রাতে ওই জানালার কাচের উপর ভেসে ওঠে অতৃপ্ত আত্মাদের মুখ। এটা শুধু কুসংস্কার নয়, এটা তাদের কাছে একটা কঠিন বাস্তব। আর এই বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্বেই কিন্তু গল্পের মূল স্রোতটা তৈরি হয়। আর সেই স্রোতে এসে মেশে অয়ন, শহর থেকে আসা এক তরুণ, যার অভিধানে ভূত বা অভিশাপ এই শব্দগুলোর কোনো জায়গাই নেই। তো একদিকে গ্রামের মানুষের সেই যুগযুগান্তরের ভয়, আর অন্যদিকে অয়ন, যে কিনা সবকিছু যুক্তির দাড়িপাল্লায় মাপতে চায়। সবার বারণ শুনে ও কি করল? শুধু হাসল আর বলল, আরে ভূততুত বলে কিচ্ছু নেই, লালবাড়িতে আমিই থাকব। ওর এই আত্মবিশ্বাসটা ছিল, বলতে পারেন, সরাসরি বিজ্ঞানের সঙ্গে কিংবদন্তির এক অসম লড়াইয়ের ঘোষণা। সন্ধে নামার পর অয়ন যখন লালবাড়ির চৌকাঠে পা রাখল, তখন মনে হচ্ছিল প্রকৃতিও যেন ওকে সাবধান করছে। বাতাসটা কেমন অস্বাভাবিক ভারী, শুকনো পাতাগুলো এমনভাবে ঝরে পড়ছে যেন কেউ কফিন ঢাকার শব্দ করছে। আর ধুলোর আস্তরণে ঢাকা জানলাগুলো, ওগুলো যেন অন্ধ চোখ দিয়ে ওকে দেখছে। আর ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই কোনো কারণ ছাড়াই ধাই করে মূল দরজাটা বন্ধ হয়ে গেল। কিন্তু অয়নের যুক্তিবাদী মন এটাকে পাত্তাই দিল না। ও নিজেকে বোঝালো, আরে এটা তো বাতাস। আর এটাই ছিল ওর প্রথম ভুল, একটা অজানা শক্তিকে সাধারণ প্রাকৃতিক ঘটনা বলে উড়িয়ে দেওয়া। আসলে রাত যত গভীর হয়, যুক্তি কিন্তু ততটাই দুর্বল হতে থাকে। আর লালবাড়ির আসল খেলাটা তো শুরুই হয় মধ্যরাতের পর। ঘড়ির কাঁটা যখন ঠিক 12:33 এসে থামল, তখন সময়টাও যেন থমকে গেল। এই নির্দিষ্ট মুহূর্তটা, এটা যেন এক জগতের দরজা বন্ধ করে অন্য এক জগতের দরজা খুলে দেওয়ার একটা সাংকেতিক চিহ্ন। ঠিক তখনই অয়নের কানে এলো এক অদ্ভুত শব্দ। জানালার কাছে কেউ যেন আঙুল দিয়ে টোকা মারছে। খট খট খট। ও টর্চের আলো ফেলে বাইরেটা দেখল। না, কিছু নেই, পুরো ফাঁকা। কিন্তু তারপরেই কুয়াশার চাদরটা একটু সরতেই ও দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে তিনটে ছায়ামূর্তি। মূর্তিগুলো খুব একটা স্পষ্ট নয়, কিন্তু তাদের অবয়বটা ঠিকই চেনা যাচ্ছে। একটা শিশুর, একজন বৃদ্ধার আর একজন যুবকের। ওরা কিন্তু নড়ছে না, শুধু স্থির চোখে তাকিয়ে আছে জানালার দিকে, সোজা অয়নের দিকে। আর এরপরেই ঘটল সেই ঘটনা যা অয়নের যুক্তির দেওয়ালটাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিল। ছায়ামূর্তিগুলো একসঙ্গে হেসে উঠল, কিন্তু সে হাসির কোনো শব্দ নেই। কাঁচের ওপার থেকে আসা এই নিঃশব্দ হাসিটা ছিল প্রকৃতির সব নিয়মকে অস্বীকার করার মতো ভয়ঙ্কর। অয়ন এবার বুঝতে পারল, ও আর শিকারী নয়, ও নিজেই আসলে শিকারে পরিণত হয়েছে। বাড়িটা ওকে শুধু আমন্ত্রণ জানায়নি, ওকে আসলে একটা ফাঁদে ফেলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে অয়ন সোজা দরজার দিকে দৌড় লাগাল পালানোর জন্য। কিন্তু দরজাটা তো বাইরে থেকে বন্ধ। চাবিটা? না, এক চুলো ঘুরছে না। মানে পালানোর শেষ রাস্তাটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল। ঠিক তখনই ওর শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। কানের একদম কাছে কে যেন ফিসফিস করে বলল, তুই দেরি করে ফেলেছিস অয়ন। ও বুঝতে পারল বিপদটা শুধু বাইরে নয়, এখন ঘরের ভেতরেও। ভয়ে ভয়ে পেছনে ঘুরতেই ও যা দেখল, ঘরের কোণে রাখা একটা পুরনো দিনের দোলনা নিজে থেকেই দুলছে, ধীরে, একই ছন্দে, যেন কি ওটার উপর বসে আছে। এবার আর ছায়া নয়, সব একেবারে স্পষ্ট। দোলনায় লাল ফ্রক পরা সেই ছোট মেয়েটা, পাশে দাঁড়িয়ে যুবক সুব্রত, আর তাদের ঠিক পেছনে মনোরমা দেবী। কিংবদন্তির সেই তিনটি মুখ এখন ওর সামনে, ওরই ঘরের ভেতরে। ছোট মেয়েটার গলা থেকে বেরিয়ে এলো এক শীতল, অপার্থিব স্বর। আমরা তোকে অনেক দিন ধরে ডাকছিলাম, তুই এখন আমাদের চতুর্থ। এই একটা বাক্যেই যেন গল্পের সবথেকে ভয়ঙ্কর সত্যিটা বেরিয়ে এলো। এটা কোনো ভূতের উৎপাত ছিল না,
এটা ছিল একটা পরিকল্পিত নিযুক্তি। গল্পের শেষটা হয় সবথেকে মর্মান্তিকভাবে, যখন অয়নের ভাগ্য চিরকালের জন্য লালবাড়ির জানালার সাথে একেবারে জুড়ে যায়। বাঁচার শেষ চেষ্টায় অয়ন জানালার দিকে ছুটে গেল ওটাকে ভেঙে ফেলার জন্য, কিন্তু জানালার কাঁচটা হঠাৎ করেই জলের মতো তরল হয়ে গেল, আর এক অদৃশ্য শক্তি ওর শরীরটাকে ভেতরে টেনে নিতে থাকল। ওর শেষ আর্তনাদটাও মিলিয়ে গেল ওই কাঁচের ভেতরেই, আর ওর মুখটা ভেসে উঠল বাকি 3টে মুখের পাশে। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখল লালবাড়ির জানালায় আর 3টে মুখ নয়, এখন সেখানে 4টে মুখ। চতুর্থ মুখটা একদম নতুন, অচেনা, শহর থেকে আসা সেই যুক্তিবাদী ছেলেটার। আর সেই জানালার কাচের নিচে খোদাই করা ছিল একটা অদ্ভুত লাইন, জানালাটা কখনো বন্ধ করো না, ভিতরটা এখনো খোলা। এই লাইনটা একটা ভয়ঙ্কর প্রশ্ন রেখে যায়। এই জানালাটা কি আসলে দুটো জগতের মধ্যকার একটা দরজা? আর ভিতরটা খোলা থাকার অর্থ কি এই যে সেই অন্য জগৎটা এখনো অপেক্ষা করছে নতুন শিকারের জন্য?